ও এরকম করেছিল। তো এখন আমরা এসেছি নলহাটির মন্দির। এখানে মায়ের নলি পড়েছিল। প্রায় সব মন্দির ঘোরার পর 1.5 ঘন্টা লাগলো এখানে আসতে। তো চলো তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই। তো এখানে একটু বিশ্রাম নিয়ে নিলাম। 1.5 ঘন্টা রাস্তা বসে বসে এসে এত চায়ের পিপাসা পেয়েছিল, একটু চা খেয়ে নিলাম। আর আবির এখন খাচ্ছে পেয়ারা মাখা। দাও। তো ওখানে চা খাওয়ার পর একটু ঝালমুড়ি খেয়েছিলাম, বাট ক্যামেরা অন করতে ভুলে গেছি। আর এখন এসেছি বামাখ্যাপার জন্মস্থানে। সব লেখাগুলো উল্টো দেখছো, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো ওখানে যে করে আয় না, ডেনে মেনে করে দে যা। মায়ের মন্দিরে ঢুকেছিলাম, বাট মন্দিরে ভিডিও করা অ্যালাউ নেই। এই যে মন্দির, মানে যেখানে বামাখ্যাপার পুজো দিতেন আর কি। আর ওই যে সামনে ওনার বাড়ি। দূর থেকে ভিডিও করে নিচ্ছি, নালে সামনে গেলে ফটো তুলতে দেবে না। আমার বলতে ভুল হয়েছে, এখানে বামাখ্যাপা জন্মগ্রহণ করেছিলেন, মানে আতুর ঘর। ওনার বাড়ি ওই সাইডে, ওনার বাস্তু ভিটে। তো আমাদের ভিতরে একদম ফটো তুলতে দিচ্ছিল না, মানে ভিডিও করতে তুলতে দিচ্ছিল না। তো আমাদের কিউট কয়েকটা জিনিস দেখাই। পুকলু বাবা, পুকলু বাবা, পুকলু বাবা, পুকলু বাবা, পুকলু বাবা, এই তো পুকলু বাবা। তো এখন আমরা একটু ভাত খেতে যাচ্ছি, বিশাল খিদে পেয়েছি। বাজে পাক্কা 3:05। আমাদের থালি এসে গেছে। আমরা ভেজ থালি নিয়েছি আর তার সাথে ডিম ভাজা নিয়েছি। তো ভেজ থালিতে আছে ডাল, পোস্ত, একটা 5 মিশালি তরকারি, পাঁপড় ভাজা, আলু ভাজা, চাটনি। আলু পোস্ত, আলু পোস্ত, এটা কচু ভাজা আছে।